नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वमा आताकुमुर रसूल फखुज़ूहु वमा नहाकुम अन्हु फंतहू इला आखिरिल आया सदक़ल्लाहुल मौलानाल अज़ीम। सम्मानित सुधी, আজকে আমি যেটা আলোচনা করব তার বিষয়বস্তু হচ্ছে এটাই, আমরা প্রায় শুনে থাকি যে মসজিদ আল্লাহর ঘর এবং মাদ্রাসা নবীর ঘর। এটা কতটা ঠিক সেটা আমি আলোচনা করব। তার আগে আমরা জানব যে মসজিদ আর মাদ্রাসা বহুত গুরুত্বপূর্ণ জিনিস। কেননা মসজিদে নামাজ পড়া হয় আর মাদ্রাসায় দ্বীনি ইলম শেখা হয়। এবার এইটা হাদিসে আছে কি না এই বিষয়ে আমার জানা দরকার আছে, কেন যদি হাদিসে না থাকে তাহলে কিন্তু গুনাহগার হবে, আর যদি হাদিসে থাকে কোনো সমস্যাই নেই। তো আমি একটা ফতোয়া এটা থেকে আলোচনা করব। ফতোয়াটা কি বলছে, मसाजिद को अल्लाह का घर कहने की क्या वजह है, क्या मदरसा को नबी घर कहना दुरुस्त है। सवाल, लोग मस्जिद को खुदा का घर क्यों कहते हैं, तो मदरसा को नबी का घर कह सकते हैं क्या? जवाब, मसाजिद को अल्लाह का घर कहने की वजह है कि कुरान मजीद में अल्लाह रब्बुल इज़्ज़त ने मसाजिद को अपनी तरफ खुद मंसूब किया। इरशाद है अन्नल मसाजिद लिल्लाह, बेशक मसाजिद अल्लाह की हैं, और रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम ने बेज़ात खुद मसाजिद को बैतुल्लाह, रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम ने बेज़ात खुद मसाजिद को बुयूतिल्लाह यानी अल्लाह के घर का नाम दिया है। इसका मुस्लिम शरीफ की रवायत में ज़ैल में है, अन्नबी रज़ियल्लाहु अन्हु क़ाल क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अमज्तमा कौमुन फ़ी बैतिन मिन बुयूतिल्लाहि यतलूना किताबल्लाहि यतदारसूना बैनहुम इल्ला नज़लत अलैहिमुस सकीना व गशियतहुमुर रहमा हफ़्फ़तहुमुल मलाइका व ज़करहुमुल्लाहु फ़ी मन इंदा। मुस्लिम शरीफ हदीस नंबर 2699। जबकि मदरसे की निस्बत न अल्लाह रब्बुल इज़्ज़त ने रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम की तरफ की है और न खुद रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम ने अपनी तरफ मंसूब किया है। लिहाजा मदरसों को इस्तिलाही माना में नबी का घर कहना दुरुस्त नहीं। वल्लाहु आलम। दौलत जामिया उलूम इस्लामी আল্লাহ মোহাম্মদ ইউসুফ বিন নওয়ারি টাউন। এখানে যেটা বলা হলো মসজিদ আল্লাহর ঘর, ঠিক আছে, এটা হাদিসও আছে কোরআনেও আছে, কিন্তু মাদ্রাসা নবীর ঘর এটা নেই। এটা যারা বলে এটা ভুল বলে। এক নম্বর কথা হচ্ছে মসজিদ আল্লাহর ঘর এবং মাদ্রাসায় দ্বীনি তালিম দেয় অবশ্যই, তারপরে এটা হাদিস বললে হবে না, ঠিক আছে, ভুল হবে। আপনাদেরকে একটা আমি ভিডিও শোনাবো এই বিষয়ে, আর কে কি বলেছেন শুনুন। এর সনদ মতো নির্ভরযোগ্য কোনো গ্রন্থে আমরা খুঁজে পাই। এগুলো
ঠিক না। তবে এই হাদিসের প্রথম অংশ, এই বানোয়াট হাদিসের যে প্রথম অংশটি রয়েছে আল মাসজিদু বাইতুল্লাহ, এই কথাটি মুসলিম শরীফে একটি হাদিসের পাশাপাশি এই কথাটি ঠিক আছে। কিন্তু মাদ্রাসা তো বাইতুল মাদ্রাসা আমি নবীর ঘর, এই কথাটি সম্পূর্ণ অনির্ভর এবং এই কথার কোনো ভিত্তি কোরআন এবং হাদিসে কোথাও নেই। ইঙ্গিতে এর পার্শ্বিক অর্থে যে থাকবে তা নেই। এরপরের কথা থেকে অবশ্যই আমাদেরকে দূরে থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে। কেউ কেউ বলেছেন যে মাদ্রাসা এই শব্দের ব্যবহারই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না। এই জন্য এই ধরনের কথা থেকে আমরা দূরে থাকবো। তাহলে আমরা বুঝতে পারলাম মসজিদ নবীর ঘর ঠিক আছে, কিন্তু মাদ্রাসা মসজিদ নবীর ঘর এটা বলা যাবে না, আর মাদ্রাসা নবীর ঘর এটা বলা যাবে না, মসজিদ নবীর ঘর ঠিক এটাও বলা যাবে না। তাহলে কি বলতে হবে? মাসাজিদ আল্লাহর ঘর, এটা রাইট, কোনো সমস্যা নেই। আর মাদ্রাসা নবীর ঘর এটা বলা যাবে না, ঠিক আছে? যেটা কোরআন ও হাদিসে আছে সেটা বলে কোনো আপত্তি নেই, এটা নাকি আর আপনি বলতে যাবেন, ঠিক আছে? তবে হ্যাঁ, মাদ্রাসায় দিন তালিম দেওয়া হয়।